বাংলাদেশ 2.0 বিনির্মাণে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। শনিবার 2 আগস্ট সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক এই সভাপতি বলেন, গত অগাস্টের পর থেকে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ 2.0 বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন। আজকে ওনার হার্টের অপারেশন হবার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর শফিকুর রহমান ভাইকে সুস্থতা দান করুক এবং আরও অনেক দিন এই জাতিকে খেদমত করার তৌফিক দান করুক, আমিন। এদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য শনিবার 2 আগস্ট সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টে 5টি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ দলটির শীর্ষ নেতারা। এর আগে গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডক্টর শফিকুর রহমান। পরে তাকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি। ডক্টর শফিকুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন, তবে তিনি দেশের বাইরে চিকিৎসা না নিয়ে দেশেই চিকিৎসা নিতে এককভাবে সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। IBT নিউজ, নিউ ইয়র্ক।